সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আজকে কিন্তু এখানে বেশ ভালো গরম পড়েছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কি করছি বলো তো, গাছের পরিচর্যায় লেগে গেছি। কারণ এখন এখানে বেশ ভালো গরম। তো আজকে সকাল সকাল এই যে আমাদের ঘরের যে মানি প্ল্যান্ট গাছটা রয়েছে, তো সেটাকে ভালো করে স্প্রে বোতলে জল ভরে ভালো করে জল দিয়ে দিচ্ছি। আর বাইরেও যে বাগানে ছোট ছোট গাছ রয়েছে তার মধ্যেও ভালো করে জল ছিটিয়ে দিয়েছি। এইভাবে ছেটলে না গাছের পাতাটাও ভালোভাবে ভিজে যায় আর বেশ সুন্দরও লাগে, চকচক করে গাছগুলো। গুড মর্নিং বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে সকাল সকাল দেখো গাছে জল টল দিয়ে জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিয়েছি। আজকে কিন্তু অনেক রোদ, বাইরে দেখতেই পাচ্ছ পুরো ঝাঁঝালো রোদ উঠেছে। এই যে বাড়ির কাজ হচ্ছে, পাথর দিয়ে গেছে। ও তোমাদেরকে দেখাই, আমাদের গেটটাতে সেটা বসে গেছে। এই দেখো, এই দেখো, এই যে গেটটা বসে গেছে, এখনো সিঁড়ি বসানো হয়নি, বসবে। প্রচণ্ড রোদ, গরম লাগছে, বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মাছ গেলে মাছ নেব, তো চলো ঘরে ফিরে যাই। আজকে তো তাপমাত্রা 40 হবে, টেম্পারেচার 40 হবে আজকে। তাই ঘরের ভিতরটা অন্ধকার করে দিয়ে বসে রয়েছি, যাতে বাইরের গরমটা ঘরে না আসে। জানলা টানলা আটকে দিয়েছি। চলো ব্রেকফাস্ট একটু করে নিই। এই দেখো আমার শাশুড়ি মা কী করছেন, উনি কচুরলতি ফ্রিজের থেকে বের করে কচুরলতিগুলো ছুলে দিচ্ছেন। আজকে ভেবেছিলাম যে মাছ কিনবো, কিন্তু দুঃখের বিষয় যে মাছ আর আসেনি। তো মাসি দেখি রান্নাঘরে গিয়ে কি রান্না করে গেছে সকাল সকাল। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, একটা একটা করে ঢাকনা উল্টিয়ে দেখে নিই কী করেছে। এই দেখো, এটা করেছে বেগুন ভাজা, কারণ আমার হাজবেন্ড অনেক বেগুন নিয়ে চলে এসেছে। আর করেছে ডিমের ঝোল, আর এই সাইডে রয়েছে রুটি। তো ব্রেকফাস্টটা সেরে নিই বলো। আর আবার 9:30 10টার মধ্যে ব্রেকফাস্ট না করলে একেবারে খিদে পেয়ে যায়। তো এখানে কিন্তু চায়ের পরিমাণটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, এতটাই গরমের জন্য। গরম লাগছে, পার্সেল আসবে একটা আমার নাইকার থেকে, তো দাঁড়িয়ে রয়েছি। একটা দারুণ জিনিস অর্ডার করেছি, একটা না দুটোই তো, হ্যাঁ দুটো জিনিস অর্ডার করেছি, আসবে। এখন কটা সেটা পরে বলবো, এখনই কেন বলবো। এই বেল্টু 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 বেল্টু, মাথাটা গরম হয়ে যাবে না, এখানে টুপিটা পরে আয়। একটু পরে এখানে অনেক গরম হয়ে যাবে। এখন তো প্রায় 10:30 বাজে, একটা মাছও গেল না। তাই আজকে আর মাছ হবে না, শাশুড়ি মা না করলো। ডিম হয়েছে, আর কি করবো। এই পাগলি চল, চলে এসেছে নাইকার থেকে, চল যাই। একদম ভিডিও লাস্টে দেখাবো, এখন দেখাবো না। অনেক গরম পড়েছে, বাবারে বাবা, গরমে একেবারে অস্থির হয়ে যাচ্ছি। আইসক্রিম খাবি? আইসক্রিম নীর বাবা আইসক্রিম নিয়ে এসেছে। তো এই আইসক্রিমটা কিছুটা খাওয়াও হয়ে গেছে আমাদের। তো হানিও খেয়েছে, কিন্তু আবার খেতে চাইছে। আমুলের আইসক্রিম বেশ ভালোই লাগে, বিশেষ করে এই ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি তো আবার ব্যাঙ্গালোরে আইসক্রিম খাই না, কিন্তু এখানে আজকে টেম্পারেচার দেখতে পাচ্ছি 40 ডিগ্রি। তো ভালোই লাগছে না কিছুই, মনে হচ্ছে যেন শরবত, ডাবের জল এসবই খাই, একেবারে ভাতটা স্কিপ করে যাই, এরকমই মনে হচ্ছিল সকাল থেকে। ও হ্যাঁ, আইসক্রিমটা ভালো আছে। এই দেখো নাইকার থেকে কিনে এসে ফার্স্টে দেখাচ্ছি, এই যে এই টুথপেস্টটা, এটা হলো পারফোনাট
টুথপেস্ট শেষ হয়ে গেছিলো, ফার্স্ট ইউজ করছি আমি, এর আগে করিনি, মানে আমাদের আগেরটা শেষ হয়ে গেছে। আর এটা নিয়েছি, এই দেখো অ্যাভোকাডো কালারের নেল পলিশ নাইকার। এটা পরবো এটা পরবো দেখে কালকে আমি দেখো নখের নেল পালিশটা উঠিয়ে নিয়েছি। তো চলো বসে বসে পরি, আমি দেখি কেমন লাগছে। কালারটা কীরকম বলো তো? এই দেখো কি মিষ্টি কালারটা, আমার তো দারুণ লাগছে গো, দারুণ। তো চলো একটু শুকিয়ে নিই, তারপরে রান্নাবাড়ি করি। রান্নাবাড়ি ওরকম নেই, দেখি কচুরলতিটা কি করি। চলো, ব্যাস দারুণ হয়েছে। এই কালারটা অনেক দিন পরে পেলাম, কারণ এই কালারটা না আউট অফ স্টক থাকে, পাই না। মানে নাইকাতে নেল পালিশ বলো লিপস্টিক বলো, মানে যেটাই অর্ডার করি দেখি কি মানে পছন্দ হয়, সেটা দেখি কি 2-3 দিনের মধ্যে স্টক শেষ। চলো ওই মাচাটা খুলে দিল, এটা লাগাবে না? হ্যাঁ এখানে খুলে দিয়েছে। তো আজকে না লাউয়ের পাতা ভাবছি কচি কচি যদি থাকে তাহলে বাটবো। কচিগুলোকে না বের করতে হবে এখান থেকে, চাকু দিয়ে দিয়ে বের করে লাউ পাতা একটুখানি বাটবো, বেশ ভালো লাগে খেতে। এর আগেও করেছিলাম, বেশ ভালো লাগে। তো চলো, এদিকে মিস্ত্রি কাজ হচ্ছে, তো মিস্ত্রির সাথে কথা বলে তারপরে আসে, নিলে উপর থেকে কিছু পড়লে একেবারে মাথার মধ্যে পড়বে। বসিয়েছি বাবা, গরম সিদ্ধ হয়ে গেছে। এখন সিঁড়ি টিড়িগুলো ঝাড়ু দিই, কারণ এতটা বালি জমে আছে না, ঝাড়ু না দিলে হবে না। আর রান্নাবাড়ি করার প্রয়োজন নেই, শাশুড়ি মাই করছে। আমি ভালো করে জায়গাটা পরিষ্কার করি। বাবা যা গরম না এখানে, কিছুই ভালো লাগছে না। তো একেবারে ঝাড়ু টাড়ু দিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো ঠান্ডায়। ওটি পরে নিই, না হলে হবে না। তোটা বালি, এই দেখো ধুলো বালিতে পুরো ভরে আছে, দেখছো? সব পরিষ্কার করতে হবে। এই দরজার এই জায়গাটা এখনো ফাঁকা আছে, ওটা পরে ইট দিয়ে বন্ধ করে। আসলে মিস্ত্রি কাজ করলে নোংরা তো হবেই, যতবারই মানে যাচ্ছে উপরে ততবারই দেখছি এক গাদা করে বালি পাথর সব পড়ে পড়ে থাকছে। অনেকবার ঝাড়ু দিয়েছি আগে, কিন্তু এবার ভাবছি এখন আর দেবো না, একেবারে বিকেলের দিকে ঝাড়ুটা দেবো, সেটাই ভালো হবে। নাহলে বারে বারে ঝাড়ু দেওয়াটাও না একটা কষ্টকর ব্যাপার হয়ে যায়, অনেক ধুলো বালি ওড়ে। আবার স্নানের আগে একটুখানি মুছেও দেবো, ঠিক করেছি। দেখো আমি কচুরলতি সিদ্ধ করে গিয়েছিলাম, আমার শাশুড়ি মা এখানে রান্না করছেন। এই দেখো কি সুন্দর সর্ষে দিয়ে কচুরলতি রান্না করেছে, পুরো খিদে পেয়ে গেছে দেখে। তো চলো বন্ধুরা এখন যাই স্নানে, পুরো খিদে পেয়ে গেছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, কারণ এত গরম, এই গরমের মধ্যে শরীর একেবারে অস্থির লাগছে। স্নান টান করে খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো। আজকে আর কোথাও বেরোচ্ছি না, আজকে ঘরেই থাকছি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।